এই বড়দিনে জেনে নিন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের ইতিহাস। কলকাতাতে বড়দিনের আমেজটাই একেবারে আলাদা। সারা বছর গরম থাকলেও বছরের এই সময়টা পাওয়া যায় শীতের আমেজ, যা আনন্দকে দ্বিগুণ করে দেয়। বাচ্চাদের এই সময় স্কুল ছুটি থাকার কারণে বাবা মায়েরা বেরিয়ে পড়েন তাদের হাত ধরে। এই শহরেই বেড়াবার কত না জায়গা রয়েছে। ভিক্টোরিয়া ময়দান, চিড়িয়াখানা, মিউজিয়াম, প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, আরও কত কী। কিন্তু বড়দিন বা ক্রিসমাসে সবাই একটা জায়গাতে অবশ্যই যেতে পছন্দ করেন, তা হলো সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ। কলকাতাতে এই চার্চ আসলে বহু পুরনো। আমরা সবাই এই চার্চে যিশু দর্শন করলেও তার ইতিহাস খুব একটা অনেকেরই জানা নেই হয়তো। একটু ইতিহাস জেনে নেওয়া যাক। ভারতে তখন ইংরেজ শাসন, কলকাতা ছিল রাজধানী। 1810 সালের মধ্যেই এই শহরে তখন 4000 পুরুষ ও 300 ব্রিটিশ মহিলা বসবাস করেন। সেন্ট জন চার্চ থাকলেও তা ক্রমশই বাড়তে থাকায় ইংরেজদের জন্য বেশ ছোট হয়ে যাচ্ছিল। 1819 সালে সেই সময় বাংলার গভর্নর জেনারেল মার্কুইলসের নির্দেশে শুরু হয় সেন্ট পল ক্যাথিড্রাল তৈরির কাজ। কিন্তু যে প্ল্যান ডিজাইন করা হয়েছিল তা যথেষ্ট খরচ সাপেক্ষ। সেই কাজ আটকে যায়। তবে সব বাধা পেরিয়ে সঠিক নির্মাণের প্ল্যান তৈরি করে তবেই 1832 সালে এই চার্চের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হয়। 7 একর জমির ওপর এই চার্চ নির্মাণের জন্য একটি কমিটি তৈরি করা হয়েছিল সেই সময়। 8ই অক্টোবর 1839-এ এর কাজ শুরু হয়েছিল। দীর্ঘ 8 বছর লেগেছিল এই চার্চটি সম্পন্ন করতে। 8ই অক্টোবর 1847 সালে এই চার্চের দরজা খুলে দেওয়া হয় ইংরেজদের জন্য। সেই সময় রানী ভিক্টোরিয়া এই চার্চের জন্য 10টি রূপোর প্লেট পাঠিয়েছিলেন উপহার স্বরূপ। স্বাভাবিকভাবেই সেই সময় যারা এখানে বসবাস করতেন সেই ব্রিটিশরা বেশ খুশি হয়েছিলেন এই চার্চ তৈরি হওয়াতে। এই চার্চের স্টাইল ছিল গথিক রিভাইভাল স্টাইল, কিন্তু মডার্ন দিনের আয়রন ফ্রেম ওয়ার্কের কাজও লক্ষ্য করা যায় এই নকশাতে। সে সময় এই চার্চ বানাতে খরচ হয়েছিল 4,35,669 টাকা।